এক দফা আমাদের ততদিন চলবে যতদিন শেখ হাসিনা পদত্যাগ না হচ্ছে। স্বাধীনতা নেই বাংলাদেশে, ঠিক আছে, আমাদের বাক স্বাধীনতা নেই। আমরা বাংলাদেশে হচ্ছে আপনার ছাত্রলীগ আর হইতেছে আওয়ামী লীগ, তারা এককভাবে বিস্তার করে, ঠিক আছে। তো আমাদের স্বাধীনতার জন্য আমরা এই রাস্তায় নেমেছি, আমাদের এই আন্দোলন তৈরি হয় নাই। প্রথমে ছাত্র সমাজ মানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল, পরবর্তীভাবে পুলিশ গুলি ছুড়ল, তারপর আস্তে আস্তে ছাত্র সমাজ তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পর থেকেই এখন আজকের এক দফা এক দাবি। প্রথমেই তো এক দফা এক দাবি ছিল না, প্রথমে দাবি ছিল 4 দফা, তারপরে সেটা তারা মানলো না, তারপরে দাবি ছিল 9 দফা। 9 দফা দাবি মানলো না, এখন 9 দফা সব ভেঙে এক দফা দাবিতে ছাত্র সমাজ উপস্থিতি হয়েছে। এখন আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে, রক্ত ঝরানোর পরে যদি কোর্ট আন্দোলনকে সমাধান করে উনি এইটাকে ধামাচাপা দিতে চায়, সেটা হবে না। আমার ভাইয়ের প্রতিটি ভাইয়ের রক্তের আগে বিচার করতে হবে, তারপর আমরা বিচার সরকারের পদত্যাগ চাই। ছাত্রদের এক দফা এক দাবি, এটার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা বাড়ি থেকে ঘরে যাব না। তাদের 2 দফা দাবি মানতে কষ্ট হয়, 9 দফা দাবি মানতে কষ্ট হয়, এখন কমিয়ে এক দফা দাবি করা হয়েছে, এইটা যেন সে মেনে দেশ ছেড়ে যায়। রোদ বৃষ্টি ঝড় যাই হোক, ছাত্রলীগের আক্রমণ, পুলিশের আক্রমণ সবকিছু উপেক্ষা করে আমাদের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ তাদের ক্ষোভ, তাদের এতদিনের দীর্ঘ 16 বছরের যে শোষণ, নির্যাতন, নিপীড়ন সাধারণ মানুষের উপরে চালিয়েছে, সেই সাধারণ মানুষ আজ দেখছেন আপনারা এই রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে সবাই রাস্তায় নেমে এসেছে। আমরা শুধু ভাইদের হত্যার বিচার চাই, এটাই চাই যে শেখ হাসিনা আমাদের ভাইদের হত্যার বিচার করুক, এটাই আমরা চাই। আর আমরা যেহেতু সবাই আছি একসাথে, ইনশাআল্লাহ আমরা জয় লাভ করব। যেদিন শেখ হাসিনা